A lot of travel delay is caused. যাত্রার ক্ষেত্রে প্রচুর দেরি হয়েছে কেন? না ইনএফিসিয়েন্সির কারণে আর গুড ম্যানেজমেন্টের কারণে অন দ্য বিহাফ অফ রেলওয়েজের উপর। তাহলে এই সেন্টেন্সে অন দ্য বিহাফ অফ দ্য রেলওয়েজ ইজ এ রং ইউসেজ। এটা হবে অন দ্য পার্ট অফ দ্য রেলওয়েজ। অন বিহাফ অফ এর মানে হচ্ছে ইন প্লেস অফ সামথিং, একটা জায়গায় আর একটা, তাহলে সেটা ঠিক না। রেলওয়েজের রোল প্লে অর্থাৎ ইনএফিসিয়েন্সি আর গুড ম্যানেজমেন্টের কারণে অনেক দেরি হয়েছে। তাহলে লিখতে হবে a lot of travel delay is caused due to the inefficiency and lack of good management on the part of the railways. Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share some expressions of English with you. আজকে আমি তোমাদের সাথে ইংলিশের কিছু এক্সপ্রেশনস শেয়ার করব। এক্সপ্রেশনসগুলো কিন্তু একটু টাফ, তোমাদের দেখে ফার্স্টে মনে হতে পারে এর মধ্যে কিন্তু এরর নেই, কিন্তু না, তার মধ্যে অবশ্যই এরর থাকবে। মেইনলি এররগুলো আজকে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করব তা ভার্ব, কিছু কনজাংশন আর মেইনলি অ্যাডজেক্টিভ এই সংক্রান্ত এরর্স। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে। তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য, স্পেশালি সিজিএল বা এইচএস লেভেল এই পরীক্ষার জন্য খুব হেল্প হবে। সো ফ্রেন্ডস, শুরু করছি আজকের ভিডিও এয়ার কালেকশনস অফ ইংলিশ। The first sentence of the error correction. The verbal statement of the witness differed greatly from his written statement. তাহলে উইটনেস মানে প্রত্যক্ষদর্শী বা সাক্ষী যে ভার্বাল স্টেটমেন্ট দিয়েছিল তার থেকে রিটেন স্টেটমেন্ট পুরোপুরি আলাদা। তাহলে এখানে মনে রাখতে হবে ভার্বাল স্টেটমেন্ট ইজ নট দ্য কারেক্ট ইউসেজ, ইট মাস্ট বি ওরাল অথবা ভোকাল। তাহলে অ্যান্সারটা হবে দ্য ওরাল স্টেটমেন্ট অথবা দ্য ভোকাল স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট। দ্য ওরাল স্টেটমেন্ট of the witness differed greatly from his written statement. A lot of travel delay is caused due to the inefficiency and lack of good management on behalf of the railways. A lot of travel delay is caused. যাত্রার ক্ষেত্রে প্রচুর দেরি হয়েছে কেন? না ইনএফিসিয়েন্সির কারণে আর গুড ম্যানেজমেন্টের কারণে অন দ্য বিহাফ অফ রেলওয়েজের উপর। তাহলে এই সেন্টেন্সে অন দ্য বিহাফ অফ দ্য রেলওয়েজ ইজ এ রং ইউসেজ। এটা হবে অন দ্য পার্ট অফ দ্য রেলওয়েজ। অন বিহাফ অফ এর মানে হচ্ছে ইন প্লেস অফ সামথিং, একটা জায়গায় আর একটা, তাহলে সেটা ঠিক না। রেলওয়েজের রোল প্লে অর্থাৎ ইনএফিসিয়েন্সি আর গুড ম্যানেজমেন্টের কারণে অনেক দেরি হয়েছে। তাহলে লিখতে হবে a lot of travel delay is caused due to the inefficiency and lack of good management on the part of the রেলওয়েজের উপর। নেক্সট সেন্টেন্স, having written my papers in the examination on my satisfaction, it was not unreasonable on my part to expect a good position in the ইউনিভার্সিটি। তাহলে ভালো অ্যান্সার লিখে, আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ভালো অ্যান্সার লিখে এটা আমার পক্ষে আনরিজনেবল নয় যে ইউনিভার্সিটিতে একটা ভালো র্যাঙ্ক আশা করা। তাহলে এখানে এররটা হচ্ছে হ্যাভিং রিটেন নয়, হ্যাভিং অ্যান্সার্ড। সমস্ত কোশ্চেনের ঠিকঠাক করে অ্যান্সার দিয়ে পরীক্ষায় এটা আমার পক্ষে আশা করা আনরিজনেবল নয় যে আমি ইউনিভার্সিটিতে একটা ভালো র্যাঙ্ক পাবো। হ্যাভিং answered my paper in the examination to my satisfaction, it was not unreasonable on my part to expect a good position in the university. The manager called the clerk and said whether he is in the habit of sleeping at home as well. তাহলে ম্যানেজার ক্লার্ককে ডাকলো এবং জিজ্ঞাসা করলো তার বাড়িতেও একই রকম ভাবে ঘুমানোর অভ্যাস আছে কিনা।
তাহলে অভ্যাস আছে কিনা এটা জিজ্ঞাসা করছে, ওয়েদার দিয়ে অ্যাড করছে। তাহলে এখানে এররটা হচ্ছে দ্য ম্যানেজার called the clerk and said whether না asked whether he is in the habit of sleeping at home as well. Asked whether কেন না ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি এবং সব ক্ষেত্রে WH ওয়ার্ড থাকে না রিপোর্টেড ভার্বে, সব ক্ষেত্রে আমরা ইফ বা ফেদার নিয়ে আসি এবং সেক্ষেত্রে আমরা সেইড না বলে কি বলি আস্কড। এখানেও ঠিক তাই, দ্য ম্যানেজার কল দ্য ক্লার্ক অ্যান্ড আস্কড ওয়েদার, এখানে সেইড না হয় কি হবে ওয়েদার হি ইজ ইন দ্য হ্যাবিট অফ স্লিপিং at home as well. The minister said that such statements would definitely lower the morale of the soldiers. তো এটা একটু টাফ সেন্টেন্সটা বলছে, মিনিস্টার বলেছিল যে এই ধরনের স্টেটমেন্ট সোলজারদের নৈতিক ব্যাপারটা কমিয়ে দেবে, মরাল। কিন্তু না, ইট ইজ রং। দ্য মিনিস্টার সেইড দ্যাট such statement would definitely lower the moral না নৈতিক না কি কমাবে, নৈতিক ব্যাপার কমাবে না, কমাবে হচ্ছে মনোবল। তাহলে এখানে হবে মরাল, স্পেলিংটা হচ্ছে MORALE, মরালি মানে এটা মরালি বলে ইংলিশে, কিন্তু লিখতে গেলে MORALE অফ দ্য সোলজার্স, তাহলে মনোবল কমিয়ে দেবে। তাহলে দ্য মিনিস্টার সেইড দ্যাট সাচ স্টেটমেন্ট উড ডেফিনেটলি লোয়ার দ্য মরালি means moral of the soldiers. Next sentence, with the advancement of the winter, the night grows longer while the days grows shorter. এই সেন্টেন্সে এরটা হচ্ছে with the advancement of the winter, উইন্টার আসার সাথে সাথে, মানে উইন্টারের উন্নতি হবে না, অ্যাডভান্সমেন্ট উন্নতি এমন নয়, বা উইন্টার এগিয়ে আসা মানে অ্যাডভান্সমেন্ট মানে শীত বাড়ছে ব্যাপারটা এমন নয়। with the advent of the winter নয়, with the advent of the winter, অর্থাৎ শীত আসার সাথে সাথে with the advent of the winter the night grows longer while the days grows shorter. The book on sociology brought in the market recently is really an asset for all the college students. The book on sociology brought in the market recently is a wrong usage. But the book on sociology not brought, আনা হয়েছে এমন না, the book on sociology introduced in the market recently, মার্কেটে যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউসড করা হয়েছে মানে আনা হয়েছে, ইন্ট্রোডিউসড, ব্রট হবে না, হবে কি ইন্ট্রোডিউসড, is an asset for all the college students. Each cigarette which a person smokes does some harm to him. এই সেন্টেন্সটা দেখে মনে হতে পারে এর মধ্যে কোনো এরর নেই, কিন্তু এর মধ্যে এরর রয়েছে। ইচ সিগারেট হুইচ এ পার্সন স্মোকস না, এভরি সিগারেট, প্রত্যেকটা যে সিগারেট খায়, তাহলে এভরি সিগারেট হুইচ এ পার্সন স্মোকস, যেটা একটা লোক খায়, ডাজ হার্ম টু হিম, তার ক্ষতি করে। দেয়ার ইজ স্টিল লিটিল টি লেফট ইন দ্য কাপ, এখনো পাত্রে কিছু চা রয়েছে। তো এই সেন্টেন্সে এররটা হচ্ছে দেয়ার ইজ স্টিল লিটিল টি না, দেয়ার ইজ স্টিল সাম টি লেফট ইন দ্য কাপ, এখন পাত্রে কিছু চা রয়েছে, দেয়ার ইজ স্টিল সাম টি লেফট ইন দ্য কাপ। এখানে মনে রাখতে হবে লিটিল, এই লিটিল এবং দা লিটিল এর মধ্যে পার্থক্য আছে। লিটিল মানে খুবই কম, এ লিটিল মানে প্রায় নেই, আর দা লিটিল মানে যা আছে, যেটুকু আছে তার পুরোটাই। তাহলে এখানে লিটিল, এ লিটিল, দা লিটিল এর কোনোটাই হবে না, হবে সাম, দেয়ার ইজ স্টিল সাম টি লেফট ইন দ্য কাপ। নেক্সট সেন্টেন্স, দ্য ওয়েদার অফ দ্য নিউ প্লেস ডিড নট শুট রবিন। এই সেন্টেন্সের এরটা হচ্ছে নতুন পরিবেশের আবহাওয়াটা তার শুট করছে না, কার, রবিনের শুট করছে না। তাহলে দ্য ওয়েদার অফ দ্য নিউ প্লেস, এটা ভুল কথা, এরার। দ্য ক্লাইমেট অফ দ্য নিউ প্লেস ডিড নট সুট রবিন, কারণ ওয়েদার মানে কোনো একটা অঞ্চলের একটা দিনের অ্যাভারেজ যে
আবহাওয়া থাকে তাকে বলে ওয়েদার, কিন্তু কোনো একটা জায়গা দীর্ঘ সময়ের যে আবহাওয়ার ওয়েদার সেটা তার অ্যাভারেজ হচ্ছে ক্লাইমেট। তাহলে এখানে ওয়েদার ইজ এ রং ইউসেজ। দ্য ক্লাইমেট অফ দ্য নিউ প্লেস ডিড নট শুট রবিন। নেক্সট সেন্টেন্স, দ্য অ্যাংরি ফাদার threatened his son that he would be hanged from the roof. এই সেন্টেন্সে এরটা হচ্ছে দ্য অ্যাংরি ফাদার, ক্রুদ্ধ বাবা থ্রেট দিয়ে বলেছিল তার ছেলেকে যে তাকে রুফ থেকে ঝুলিয়ে দেবে। তাহলে এখানে রুফ থেকে না, হবে সিলিং, সিলিং থেকে ঝুলিয়ে দেবে। তাহলে দ্য অ্যাংরি ফাদার threatened his son that he would be hanged from the ceiling, not roof, ceiling. I will spend my remaining life in the village. তাহলে আমি আমার শেষ জীবনটা গ্রামে কাটাবো। তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে I will live the rest of my life, আমার শেষ জীবনটা, not remaining life, the rest of my life in village, গ্রামে কাটাবো। তাহলে I will spend the rest of my life in village, আমি কাটাবো আমার শেষ জীবনটা, the rest of my life, not the remaining of my life, I will spend the rest of my life in village. Next sentence, any of these two girls is your sister. তাহলে বলছে যে কোনো একটা মেয়ে তোমার বোন। তাহলে any of these two girls না, either of these two girls is your sister, দুটো বোনের মধ্যে যে কোনো একটা, either of these two girls is your sister, either মানে হচ্ছে one of the two. Even many people carry an infection without showing its symptoms. তাহলে বলছে কি এমনকি অনেক মানুষই, ইভেন মেনি পিপল ক্যারি অ্যান ইনফেকশন, একটা ইনফেকশন বহন করে নিয়ে আসে উইদাউট শোয়িং ইট সিমটম, বা সিমটম দেখানো ছাড়াই। তাহলে এই সেন্টেন্সটা ফার্স্টেই হচ্ছে রং ইউসেজ, ইভেন মেনি পিপল না, অফেন প্রায়শই, খুব প্রায়, অফেন মেনি পিপল ক্যারি অ্যান ইনফেকশন উইদাউট শোয়িং ইটস সিমটমস। ক্যান আই লেন্ড ইউর পেন্সিল ফর আ মিনিট প্লিজ, আমি কি পেন্সিলটা এক মুহূর্তের জন্য ধার নিতে পারি? ক্যান আই লেন্ড ইউর পেন্সিল ফর আ মিনিট প্লিজ। তাহলে এখানে ফার্স্টেই এরর রয়েছে, ক্যান আই লেন্ড নয়, ক্যান আই বড়ো ইউর পেন্সিল ফর আ মিনিট প্লিজ। তাহলে লেন্ড হচ্ছে ফুল ইউসেজ, তাহলে ক্যান আই বড়ো ইউর পেন্সিল ফর আ মিনিট প্লিজ। লাস্ট সেন্টেন্স, দ্য চিফ গেস্ট মেড অ্যান ইমপ্রেসিভ স্পিচ আফটার দ্য অ্যানুয়াল ফাংশন। চিফ গেস্ট একটা সুন্দর বক্তৃতা দিয়েছিল অ্যানুয়াল ফাংশনের পরে বা শেষে। দ্য চিফ গেস্ট মেড অ্যান ইমপ্রেসিভ স্পিচ নয়, দ্য চিফ গেস্ট ডেলিভার্ড অ্যান ইমপ্রেসিভ স্পিচ, ডেলিভার করেছিল একটা খুব ভালো বক্তৃতা। দ্য চিফ গেস্ট মেড নয়, দ্য চিফ গেস্ট ডেলিভার্ড অ্যান ইমপ্রেসিভ স্পিচ আফটার দ্য অ্যানুয়াল ফাংশন। অ্যানুয়াল ফাংশনের পরে চিফ গেস্ট একটা সুন্দর বক্তৃতা ডেলিভার্ড করেছিল, দিয়েছিল, মানে ডেলিভার, নট মেড। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর ফ্রেন্ডস, তোমার একটা রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে, তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, বলতে পারো এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমি আবার একটা ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে তোমাদের সামনে চলে আসবো।